তো মন্দিরের সামনে পুরো জলে জল, জল যাওয়ার জায়গা নাই। এটাই সেই পরমানন্দ মহারাজের মন্দির। मोबाइल मत गिरा देना, बस हो गया। হাই হ্যালো নমস্কার, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল মিস্টার রোড ব্লগ। তো আজকে ডে 4 এর ভিডিও নিয়ে গেছি আর আপনারা স্বাগত জানাই ডে 4 এর ভিডিও। আজকে আমি আপনারা প্রয়াগরাজের ভারত সেবা আশ্রমটা দেখাইমু। ভারত সেবা আশ্রমের সুবিধা কিতা কিতা, তারপরে ভারত সেবা আশ্রম কোন জায়গাত, ভারত সেবা আশ্রমের ভিতরটা কিরকম, রুম ভাড়া কত, রুম কোন জায়গাত কিরকম রুম, মন্দিরে সকালের প্রসাদ দেয় কিনা, দুপুরের প্রসাদও কিরকম লইতে লাগে বা রাত্রের প্রসাদ কিরকম লইতে লাগে, তো সব এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবা। তার আগে ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিও দেখবা। ভিডিওটা ভালো লাগলে একটু লাইক করবা। ভিডিও যদি নতুন ভিজিট করে থাকুন তাহলে ভিডিওটা একটু সাবস্ক্রাইব করে রাখবা। নিচের বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশনটা অল করে রাখবা, যাতে আমার নতুন নতুন ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আপনার কাছে পৌঁছে যায় আর আপনারা সবার আগে দেখতে পারেন। তো চলুন ভিডিওটা এখান থেকে শুরু করি। আর প্রথমে আমি আপনারা গেট থেকে দেখাইম। তো চলুন, স্টেশন থেকে এই রুটে আইয়া, এটা হলো মহাত্মা গান্ধী রোড। দেখুন এখানে কৃষ্ণের চূড়া আছে আর ঠিক সামনে ভারত সেবা আশ্রম। এটা হইল প্রয়াগরাজের তুলারামবাগ আসল ভারত সেবা আশ্রম। সমুদ্র মন্থনের খুব সুন্দর চিত্রটা তুলিয়ে ধরা হয়েছে গেটের উপরে। তখন আমরা গেটের ভিতরে যাইমু। আর গেটের ভিতরে ঢুকে হাতের বাম সাইডে রেজিস্ট্রেশন কাউন্টার, যেখানে গেট পাসের একটা কার্ড দেয়। এইখানের মধ্যে গিয়েই আপনারা লাইন ধরিয়া কার্ডটা লইতে লাগবে। প্রথম আধার কার্ড জমা দিলেইবা, জমা দেওয়ার পরে লাইন ধরবা, লাইন ধরিয়া তারা ডাকবো, ডাকার পরে আপনারা যাইবা সামনে। আপনারা পুরা সব কিছু জিগাইব কোন জায়গার থেকে আইসুন, সব কিছু তারা আর কি খাতা এন্ট্রি করবো আর কি। এন্ট্রি করিয়া তারপরে পাসটা দিব, মানে গেট পাসটা দিব আর কি, ছোটো হলুদ কার্ড একটা। কার্ডটা দেওয়ার পরে আপনারা আবার যাইতে লাগবো এদিকে গিয়ে সামনে অফিস রুমে। তো অফিস রুমে গিয়েই আবার কার্ডটা জমা দিতে লাগবো। আবার সেম প্রসেস, একজনের পরে একজন সিরিয়াল দেখাইব। এখানেও গিয়েও সব কিছু কইতে লাগবো, স্লিপ দিব আর কি তারা। তো স্লিপ দেওয়ার পরে স্লিপের মধ্যে সব কিছু লেখা রাখবো। তারা জিগাইব আর কি কয়জন আপনারা আইসুন বা কীরকম রুম নিতে চাইন। তো আমরা তো কইছি আমরা 2 জন মানুষ আইছি, সিঙ্গল রুম হইলেও হইব। তো আমরা তো সিঙ্গল রুম হয়ে গেছে। আপনারা যদি বেশি আইন তো বড় রুম দিব। এখানে বড় ছোটো সব রুমও আছে। আরেকটা কথা কই আপনারা মন্দিরের প্রসাদের টুকনের ব্যাপারে। তো অফিস রুমেও আরেকজন বহাত থাকেন, মন্দিরের টুকন দেন আর কি প্রসাদের। তো 60 টাকা করিয়া জনে। তো আমরা 2 জন আসলাম, তো আমরা দিছি 120 টাকা 2 প্লেট। তো আমরা খালি দুপুরের খাবারটার টুকন লইছি, রাত্রের খাবার টুকন লইছি না, কারণ আমরা এদিনেই রাত্রে আবার ভারত সেবা আশ্রম থেকে যাইমু গিয়া। তো এর লেগে আমরা রাত্রের টুকনটা খাচ্ছি না, খালি দুপুরের টুকনটা খাচ্ছি। সকালে তো কোনো খানি খাওয়া যায় না, কারণ সকালে সব কাজ থাকে, যেমন টিভি নিতে গেলা, তারপরে সব কাজ শেষ করে আইতে আইতে 2টা 1টা 1:30 বাজে যায় আর কি। তারপরে তো আর দুপুরের খানিতেই খাইমু। দুপুরের খানিটা খাইয়া একটু রেস্ট করলা, একটু মন্দিরের ভিতর ঘুরলা। ঘুরতে ঘুরতে তো এমনিও সময় শেষ হয়ে যায়। আর আমরা তো ভারত সেবা আশ্রমে রাত্রের খাবারটা খাইছি না, কিন্তু আপনারা এটা করবা না। আমি না লইয়া বুড় করছি টুকনটা। তো রাত্রের খাবারটাই খাইয়া ভারত সেবা আশ্রম থেকে বাইরে হইবা। কারণ হইল গিয়া মন্দিরের সামনে স্টল আছে, হোটেল আছে আর কি, কিন্তু ইটার মধ্যে খাইয়া আমার একটুকু ভালো লাগছে না। 70-80 টাকা 100 টাকা পর্যন্ত প্লেটের দাম নিব, একটু ভাত আর 2টা রুটি। তো এর চেয়ে ভারত সেবা আশ্রম থেকে খাইয়াই বাইরনি ঠিক আছে। ভাবছিলাম বিকাল দিকে একটু রেস্ট করিয়া বাইরে ঘুরার, তো ঘুরতে আর যাওয়া হইলো না। কারণ দেখুন কি বৃষ্টি আর বৃষ্টি, মানে 2-3 ঘন্টা কন্টিনিউ বৃষ্টি দিচ্ছে। আর ভারত সেবা আশ্রমের ভিতরে জল হয়ে গেছে। একটু যে বালা করিয়া ভিডিওটা করতাম, এর কোনো সময়ও পাইলাম না। মানে কত বৃষ্টি, কিতা কইতাম বৃষ্টির কথা। দেখুন বৃষ্টি অনবরত দিতে দিতে সব জলে গেছে। তখন আমি একজন দাদারেও কইছি, এই ভারত সেবা আশ্রমেরও কর্মচারী, তো কইছে একটু আমার আগাইয়া দাও, আমি অফিস রুম পর্যন্ত যাই। তাই গেলাম।
ওখানে গেছি অফিস রুমও, আর এখানে হইলো গিয়া বইয়া অপেক্ষা করা আর কি, যখন সিরিয়াল ডাকবো। তো রেজিস্ট্রেশন ইনফরমেশন এখানেও গিয়া আগে স্লিপটা জমা দিবা, জমা দিয়ে তারপরে সব রুম দিয়া দিব এখান থেকেই, আর এখানেই খাবার টুকুনটা দিয়া দিব। আর আমি যে জায়গায় দাঁড়াইতে আছি এখানেও একজন দাদুয়ে সব কিছু বুঝাই দিবা যখন আপনারা কাগজটা লইয়া বাইর হইবা ত্রিবেণী যাওয়ার লাগে। এদিকে হলো 8 নম্বর রুম, 8, 5, 6 সব রুমের দিকে। এদিকে যখন রুম আছে, এদিকে 2 থেকে 3, 2, 3, 2, 3, এদিকে সিঙ্গুল মানে দুইজন থাকার রুম, 2, 3, 4 আর এটা 5, তো এটা দুইজন থাকার রুম। তখন আমি যেতাম সামনে দেখছি পরে ওই জায়গা তো আই গেছি। আর এখানেও একজন দাদায় তারটা নাইরা ওয়ালে গ্রিল মেশিন দিয়ে আর কি সবে যে সানুন করিয়া আইছে, তো তারা কাপড় মেলার জায়গা নাই, তো তাই তারটা নিয়ে দিলা। ত্রিবেণীর থেকে কাজ শেষ করে বহুত কাপড় ভিজে, তো এখানে আইয়া মেলার জায়গা পাইছে না, তো আমি গরুই মিলিয়া দিলাইছি রুমের ভিতরে। তারটা যদি আরো আগে লাগানো হইতো তো আমরা বাইরে কাপড়টি মিলিয়ে দিতে পারলাম না। এটার লগে ওই ল্যাট্রিন বাথরুম আছে, দেখেন হ্যালো মুখ হাত ধোয়ার বেসিং, এদিকে বাথরুম, এদিকেও বাথরুম আছে, আর এদিকে ল্যাট্রিন, কমোড আছে, এদিকেও বাথরুম, এদিকেও ল্যাট্রিন আছে, যাওয়া যাইবে, কোনো অসুবিধা নেই। আর আমরা রুম হইলো ওইদিকে, তো এইখানেও ল্যাট্রিন বাথরুম আছে, তো 8 নম্বর যাইতে লাগবে। সিঙ্গেল রুমে একদিকে বালা আছে, সুবিধা আছে সব কিছু। চলেন এখন আমি আপনারা আমার রুম দেখাই। আর কি ঢাকার বৃষ্টি আজকে, আই গেলাম আমরা রুম। আরে এদিক থেকে আইয়া এদিকে আইয়া এদিকে এটা একটা বাথরুম, এটা হলো ল্যাট্রিন, এদিকেও বাথরুম আছে, এটাও ল্যাট্রিন আছে। আর এখানে ঠান্ডা জল পাওয়া যায় ঠিক আমরা রুমের সামনে একদম। কিন্তু কারেন্ট নাই, দেখি তারপরে তো একটু সময় লেগে লাইনটা কাটি গেল, তো এরপরে ভিডিওটা অফ করেছি। এখন আবার ভিডিওটা করলাম, লাইন আই গেছে যেহেতু। আর এখানে দেখুন 8 নম্বর রুম লেখা, তো বেশি বড়ও না, তো 8 নম্বর রুম। আর তালা চাবি কিন্তু আমরা আনছি, তালা চাবি আপনারাও লইয়া যাইবা যেখানেও যাইন, বিশেষ করে প্রয়াগরাজ। আর এখানে দেখুন মা ঘুমো, আর এটা হলো আমরা রুম, 500 টাকার রুম একদিনের। দেখুন হ্যাঙ্গার উঙ্গার আছে, চার্জিং পয়েন্ট আছে, আর এখানেও 2টা থারিয়া আছে, নিচে একটা উপরে একটা। আর বিছনাটা পাক্কা বড়ও, 3-4 জন আরামে ঘুমানি যাইব। আর আমি বুঝি 500 টাকাটা আমরা থেকে বেশি নিচে গিয়ে 2 জনে একটা রুম, কারণ আমরা তো বেশি সময় লেগে আইছি না, সকাল 9টার থেকে রাত্র 10টা পর্যন্ত। যাই হোক একদিনের লেগে একবার এলেও যাইমু, বারবার তো আর কেউ যাইতো না। আর পাইছি যে এটাই বড় কথা, 3-4 জন থাকলে একটু বড় রুম দেয়, আর রুম ভাড়াও একটু কম হয়, যেমন 600-700। আর আমরা রুমের সামনে দেখুন ল্যাট্রিন বাথরুম আছে। আর এই ঠিক সামনের মন্দিরটা হলো গিয়া আচার্য শ্রী পরমানন্দ দেবের মন্দির। আপনার বাবা যে অতক্ষণ বৃষ্টি ওর, আর এখন বৃষ্টি না এখানে, তো এটা আমি প্রথমও গিয়া হাঁটতে একটু ভিডিও করছিলাম, এই ভিডিওটা এখন আপনার লগে। আর এটা হলো গিয়া পরমানন্দ দেবের মন্দিরের ঠিক পিছন দিকটা, যেখানে হসপিটালের গাড়ি রাখা আছে, তারা মন্দিরের এই গাড়িটি এখান থেকে কিচ্ছু হইলে যায়। আর এখন আমার ঠিক যাইয়া সাইডের দিকে তো সব রুম, এটা বড় বড় রুম সব সাইডের দিকে। আর সামনে যাইলাম আমরা, এখানে দেখুন খাবার যে সিস্টেমটা এটা দেখাইবার লেগা, এখানে আমাদের একদম আলাদা। খাবার যখন যাইবা আপনারা, তো এখান থেকে থাল লইয়া যাইবা, খাইয়াই আবার থালটা কিন্তু ধুইয়া রাখতে লাগবে জায়গা। তো এটা হইলো মন্দিরের নিয়ম, যে খাইব এই আইয়া আবার থালটা ধুইয়া জায়গাতে রাখতে লাগবে। আর এখন আমি আপনারা দেখাইমু খাবার জায়গাটা। তো আমরা থালটা আগে ধুইলাই, আমরা এখন খাবার যাইমু গিয়া। তো এখানে দেখুন বেজান ট্যাপ আছে যেদিকে জল আয়, আর এখান থেকে খাবার জলও নেওয়া যায়। আর এখানে দেখুন বাসন ধোয়ার ভীম সাবানও আছে, ভালা করিয়া বাসনটা ধুইয়া আবার রেকো রাখার লাগে। তো আমরা এখন 2টা থাল লইলাম, আবার থালটা ধুইয়া আবার জায়গাতে রাখতে লাগে।
হয়েছে নিস্তা দইতে লাগতো। খুব সুন্দর আর খুব ভালো লাগছে এই সিস্টেমটা দেখিয়ে, খাইয়া আনিয়া দইয়া এখানে রাখি দেব। চলো তখন আমরা যাই খাওয়াত। তো খাওয়ার রুমটা আমি আপনাদের দেখাইমো, আর কোন দিকে যায় এটাও দেখাইমো। তো একটু পিছনে পড়ে গেছে খাওয়ার রুমটা, এর লিগা একটু দেখতে লাগবে ভালো করে। তো এইদিকে যাইরাম, গিয়া দেখুন এদিকে আরো বহুত বড় বড় বিল্ডিং বনের, সব রুম বনের বা সেবাশ্রমের। আর ঠিক এই বিল্ডিং এর নিচেই খাওয়ার জায়গা। তো দুইজনের টুকন দিলাইলাম, সবাই লাস্টে খাওয়ার বাকি আসলাম আমরা দুইজন। আমরা গিয়া ঘর থেকে ডাকিয়ে আনছে, তো ভুলে গেছিলাম খাওয়ার লাগে আর কি। তো এখন আমি এই গেছি খাওয়ার লোয়ার লেগা। দেখুন প্লেট লইয়া যাইতে লাগবো সামনের দিকে, আর একজনে ভাত দিব, একজনে ডাইল দিব, একজনে সবজি দিব। তো পুরা এই ডিজাইনার থালটারে ভরিয়া ভরিয়া দিব। দেখুন দুই হাতা সবটা দের, চাটনি পর্যন্ত দে। তো খাবার লই লইছি ডাইল, দুইটা সবজি আর চাটনি। আর খাবার জায়গাটা অত অন্ধকার কিতা কইতাম, আমরা মনে হয় লাস্টের লেগে আনি লাইট উঠ জ্বালান না কিতাও। তো সব গেছে গিয়া খাইয়া আমরা খালি দুজন রইছি। আর খাবার জায়গাটা খুব সুন্দর, টেবিলের মতন, টেবিলও না ধরিলেন ব্রেঞ্চ বোয়ার ডেস্ক বেঞ্চ আছে। দেখুন কত সুন্দর, বহুত বড়, আর কতটা ডেস্ক বেঞ্চ। সবের লগে খাইলে একটা ভাল লাগলো না। আর ওখানে আমরা দুইজনে একলা একলা খাইতাম। তো আমরা খাই ওখান ভাত খাইয়া আমরা এই গেছি। আর ওখান মায় বাসনটা ধুইয়া রাখরা আর কি। আর এদিকে জলে জলমগ্ন হয়ে গেছে আস্থা ভারত সেবাশ্রম। দেখুন সব দিকে জল। তো বৃষ্টি বেতালা দিলাইছে। আর ওখান দেখো, আর এটা সব কিন্তু রুম, সব রুম 16 জন 10 জন 12 জন না। এখানেও তারা মেডিকেলও প্রোভাইড করে, মেডিকেলও যদি কেউ অসুস্থ হয় তাই গাড়ি যায়। এখানে দেখো জলই গেছে পুরা জমা জল। একটু জড়িয়ে দেখুন পুরা পড়ে গেছে। সব জল পড়ে গেছে। এদিকেও রুম আছে, এটা হইলো এরিয়া। এটা হইলো মহারাজের মন্দির। চল ভাগো 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 ভাগো। তো মন্দিরের সামনে পুরো জলে জল, জল যাওয়ার জায়গা নাই। এটাই সেই পরমানন্দ মহারাজের মন্দির।
এখন যাইমু মন্দিরে, তো আগে আইসলাম মন্দিরে, ঢুকছি না মন্দির। মহারাজের প্রতিস্বরূপ। এখানে আমরা শিব বাবা, আর এখানে মাতা জগন্নাথ দেব আছেন। তো সন্ধ্যা হয়ে গেছে আর ওয়েদার খারাপ, বৃষ্টিদের বেজান। রাত্রের ভারত সেবাশ্রমটা দেখুন, সামনের দিকটা খুব সুন্দর লাগে, লাইটিং। আর আজকে রাত্রে আমরা ভারত সেবাশ্রম থেকে যাই মুগে। প্রয়াগরাজের ভারত সেবাশ্রমের ভিডিওটা আশা করি আপনারা ভালো লাগছে। আবার আপনারা লগে দেখাইব ডে 5 ভিডিওত প্রয়াগরাজ টু গয়া। তো ভিডিওটা আজকে এখানে শেষ করলাম। থ্যাংকস ফর ওয়াচিং, বাই বাই।